আমি কখনই কেন করি না। এখন বর্তমান আছে আমাদের পার্শ্ববর্তী উপজেলার ইংলিশ শিক্ষামন্ত্রী, দেখা গেছে উনি শিক্ষার্থীদের নিয়ে, আমার কথা হলো তার গোষ্ঠী, আমরা কোনো কথা বলে 14 গোষ্ঠী বলি, তার 14 গোষ্ঠীর ভিতরে কি কোনো শিক্ষার্থী নাই? শিক্ষার্থীকে এইভাবে কথা বলছে, একজন মন্ত্রী কি করে এইভাবে কথা বলতে পারে? এই কথা আমার মধ্যে আনা সম্ভব না, যার জন্য তার পদত্যাগ দাবি করছে। আমরা পত্রিকা বলে দেখি, আমি প্রতিদিন নিয়মিত একটা পত্রিকা পড়ি, আমার বাসার পাহাড় আছে পত্রিকা, 12টার পত্রিকা থাম। সেখানে দেখলাম কি জাপানের মন্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ আসবে পার্লামেন্টে, এর আগে সে আত্মহত্যা করছে। এই জন্য আমাদের মন্ত্রী ব্যাপারে এবং আমাদের যে সরকার, যেমন যে সরকার আসবেন, আমার আকুল আবেদন, আমরা আপনারা এমন লোকদের মানে মন্ত্রিত্ব দিবেন, মন্ত্রী সবাই দিতে পারে না। এই জন্য যারা এমন লোকেরা মন্ত্রিত্ব দিবেন যে তাদেরকে দিয়ে জনগণ কি সমালোচনা পাত্র না হয় মন্ত্রীরা। এই জন্য এই ধরনের লোক মন্ত্রিত্ব দেন। দেখা যায় আপনারা বারবার আমাদের ছাত্রের লোকদেরকে মন্ত্রিত্ব দেন এবং এই সরকারগুলি মন্ত্রিত্ব দেয়, তারা জনগণের কাছে কি হয়? বিতর্কিত হয়। এবং বর্তমানে বিতর্কিত কাজে গেছে যারা শিশু বাচ্চা, তাদেরকে শিশু বন্ধত্ব হয়, তারা মানে তার পদত্যাগ দাবি করছে। এটা আমাদের জন্য লজ্জা, আমাদের ছাত্রবাসী লজ্জা, আমাদের মধ্যবাসীর জন্য লজ্জা। এবং আমি যখন 1991 সালে আমি নিজে এসএসসি হিন্দিতে সরকারি পরীক্ষা দিয়ে আসতাম, বিকেল উনি কি প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। কি আজব দেশে বাস করছি আমি। আমার বিকেল পরীক্ষা দিয়েছি, পরের দিন আমি কি প্রশ্নপত্র ফাঁস। এভাবে আমার পরীক্ষাগুলো দিয়া বারবার, তারপর আমার পাশ করে আসতে হচ্ছে। আর আমি যখন 93 সালে এই পরীক্ষাতে, আর ওই সময় দেওয়া যায় কি সরকার প্রতিমন্ত্রী কি তার সরকার তাকে মানে কি বহিষ্কার কোনো দুর্নীতি দেয়। এটার মানে বিশেষ অনেক প্রভাব আমাদের উপর পড়ছে, যার জন্য এগুলি আমাদের কাছে খারাপ লাগে। এই জন্য আমার কথা কি, যারা যখন এই দেশের সরকার আসবেন, আমার আকুল আবেদন এমন লোকদেরকে মন্ত্রিত্ব দিলে যাদেরকে নিয়ে কখনো কি সমালোচনা পাত্র না হইতে হয়, এবং সরকারকে ব্যাগ পেতে না হয়। একটা শিক্ষামন্ত্রী জানতে মনে করেন না, কারণ আমাদের এই দেশে একমাত্র আমি মনে রাখি যারা উনি নেতা হয়েছেন, রাজনীতি করছেন, একমাত্র আমার দৃষ্টিতে আমি যখন স্কুলে পড়ি তখনই জানছি শেরে বাংলা একে ফজলুর হক। তার অবদান আমরা কখনো বলতে পারবো এই বাংলা যতদিন আছে। তারা ছিল ত্যাগী নেতা, তারা দেশকে এবং জনগণকে ভালোবাসা দিয়ে গেছে। আর এখন কোন নেতা তো পত্রিকা পড়লেই দেখেন তারা জামিন নেয়, তারা দেয় না। এই জন্য আমার কথা হইল শিক্ষা ক্ষেত্রে অন্তর্পক্ষে আপনার একটু গুরুত্ব দিয়ে, কারণ শিক্ষিত জাতি মেরুদণ্ড। আমরা আজকে শিক্ষা এগিয়ে গেছি কেন? একমাত্র সেই বাংলার কারণে। আমার মতো ডিগ্রি পাস কি গল্পনা করতে হবে? কখনোই না। আমার যে বড় ভাই আছে, সে ঢাকা জগন্নাথের এমএ পাস। কি মনে করছে সেই বাংলার অবদান এখন আমরা ভোগ করতেছি? সেই বাংলা ছিল একজন আদর্শ রাজনীতিবিদ। সেই বাংলা কোনো ব্যাড রেকর্ড নাই। একবার সেই বাংলার ব্যাপারে একটা উদাহরণের কথা বলছিল তার দেশের লোক, তখন সেই বাংলার নাতি থাপ্পড় দিয়ে ঘুরিয়ে ফেলছে যে কি বলছো, কারণ যাদের কোনো ব্যাড রেকর্ড নাই। আর আজকে নেতা রেকর্ড তো এটা পত্রিকার পাতাই পড়লে দেখতে পাবেন কোথায় সেই বাংলা আর কোথায় আজকের নেতা, কোথায় হলো রাজধানী আর কোথায় হলো বিশ্রাম। এজন্য আমার আকুল আবেদন সরকারের প্রতি, এমন লোকদেরকে মন্ত্রিত্ব দিবে যারা কখনোই উনি জনগণের কাছ থেকে বিতর্কিত হবে না, আর আমাদের লজ্জা দেখতে হবে। তারা এমন কথা বলে, এটা আমাদের মুগ্ধ হওয়া সম্ভব না। আমি এখানেই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের আপা কথা বললে আব্দুল রহমানকে দিবেন। আচ্ছা, অত্যন্ত সমসাময়িক কিছু কথা বলবো, প্রতিবাদ করবেন না বড় ভাই। এবং আমার পাশে যদিও কিছুক্ষণ আগে মাত্র দেখা হলো, কথা খুব সুন্দর বলেছে এবং আমাদের এখানে 7টা জনই চুজ করে আদম ভাইও সুন্দর কথা বলেছে। তা আসলে ওর কথায় আমি এতটাই উত্তীর্ণ হয়েছি এবং আমি আমার ছাত্র জীবনে ফিরে গেছি এবং ওর কথাতেই মনে হয়েছিল একজন ভালো একজন ছাত্র এবং ভালো চিন্তা ভাবনা করে। তো আমি বড় ভাইয়ের কথার উদ্দেশ্যে কথা না বলে পারছিলাম না, তো সেক্ষেত্রে বলতে হচ্ছে আমি কোনো দলের কথা হিসেবে বলবো না। তারপরও বলবো আমাদের শিক্ষামন্ত্রী এহসান আরব মিলন, যিনি তার আগের কারণে উনি প্রতিমন্ত্রী ছিলেন এবং উনি অত্যন্ত ভালো একজন ছাত্র নেতা এবং সম্ভবত উনি একটু রসিকতা করতেও পছন্দ করেন। তো যাই হোক, আমি যেটা স্পেসিফিক ভাবে বলবো, নতুন পিন্ডি কখনো বোতল করে চাপাবেন না। এবং আমি নিজেও ছাত্র রাজনীতি করেছি এবং আমি নিজে সামাজিক অনেক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি এবং দেখেছি যে জুলাই সময় অনেক ধরনের আন্দোলনে অনেক ধরনের দেখেছি। যাই হোক, আমি মিলন সভার সম্বন্ধে কথাটাই বলবো যে ভুল হয় না শয়তানের,
মানুষ মাত্রই ভুল হয়। উনি একটা মন্তব্য করেছেন এবং আমার মনে হয় যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি আমাদের একজন অত্যন্ত একজন মানে রাজনীতিতে অত্যন্ত উদীয়মান একজন রাজনীতিবিদ, এবং কেউ বলতে পারবে না যে ওনার এমন কোন ত্রুটি রয়েছে। এবং উনি এই কিছুদিন আগেও দেখা গেছে যে কয়েকটা স্টুডেন্ট আগে বলেছে যে আমরা আপনার সাথে ছবি তুলবো, বলে কি দাও আমি তোমাদের সাথে ছবি তুলি। এটা আমি তো মনে হয় না যে আর কোন প্রেসিডেন্ট আর কোন ধরনের, কারণ যারা যখন রাষ্ট্র ক্ষমতার শীর্ষে চলে যায় তখন তাদের মধ্যে একটা ভাব চলে আসে, তারা সাধারণ মানুষকে মানুষই মনে করে না, কিন্তু সেক্ষেত্রে তারা এই কাজটা করেছে। এবং আমি আসল যে কথাটা বলতে চাচ্ছি সেটা সবার দৃষ্টি আকর্ষণ করছি, এবং আমি পরবর্তী যে কথাটা বলবো, তোমরা পরীক্ষা দিতে পারছো না, তোমরা বলছো যে আমাদের সাঁতার কেটে পরীক্ষা দিতে হবে, তাহলে তোমরা শাহবাগে কেমন আন্দোলন করতে আসছো, সেটা কিভাবে তোমরা পারছো? এই কথাটা আপনারা কেন বলছেন না? এই কথাটা তো তোমাদের এখন মিটিং এ যা বলতে হবে, তারা সবসময় যুক্তি দিয়ে কথা বলবে। আমি নিজে একজন আইনের একজন নবীন একজন আইনের একজন সদস্য হিসেবে আমি এই কথাটাই বলতে চাই, এই কথাটাই আসলে বলতে হবে। তোমাদের আসলে একটা আন্দোলন দরকার। তোমরা এখন একটা সুযোগ খুঁজছো যে পলাতক স্বৈরাচার, সে তাকে তোমরা আমার ক্ষমতায় কোনোভাবে আসতে পারবে না, কিন্তু সে আশা তোমাদের কখনই পূরণ হবে না। তারপর তোমরা যেটাই বলতে চাও, কিন্তু পরীক্ষার অজুহাত দেখে সব বছরই একটু বৃষ্টিপাত হয়। কেন কিছুদিন আগে আমরা গরমে অতিষ্ঠ হইনি, আমরা একটু বৃষ্টি চাইনি, সেই বৃষ্টিতে একটু বাংলাদেশে জলবদ্ধতা হয়, সে ব্যাপারে তোমরা মানে সে ব্যাপারে মানুষ কথা বলবে। কিন্তু এই জলবদ্ধতার অজুহাত দেখিয়ে পরীক্ষা পিছাবে, ঠিক আছে পরীক্ষা সেটাও তোমরা একটা ধরুন গঠনতান্ত্রিক আন্দোলন বা গঠনমূলক করে তোমরা সেটা উপস্থাপন করো। ছোট ছোট ছেলে এলে তারা তোমরা কেউ এসএসসি পরীক্ষার্থী না, এবং এগুলি সাংবাদিকদের কাছে ধরা পড়েছে, এগুলি আসলে কাউকে ছোট করে বলা হচ্ছে না, এবং এগুলি কোনো ধরনের কোনো মানে আন্দাজি কথা আমরা বলছি না, এই কথাটার কোনো যুক্তি আছে। এবং এবং সেটা সংবাদ মাধ্যমে সেটা পরিবেশিত হচ্ছে বিভিন্ন সাংবাদিকরা এবং যারা আমাদের এই যে ছোট ভাইরা আছে তাদের মতো সাংবাদিকরা তাদের হাতেও ধরা পড়েছে, এবং বৈশাখী টিভি এবং অন্যান্য চ্যানেলেও ধরা পড়েছে ক্লাস 10-এ পড়ে, এমনকি যারা ছাত্র নয়। এবং ভাই কিছুক্ষণ আগে বললো যে কিছু বিপদজনক কিছু মেয়েরাও এই ধরনের আন্দোলনের সাথে যুক্ত হয়েছে। আসলে একটা আন্দোলন করতে পারলে শুধু হয় না, আন্দোলনটা যৌক্তিক কিনা সে ব্যাপারে দেখতে হবে। এবং পরীক্ষার নাম করে তোমরা এই জুলাইকে পুঁজি করে আবার একটা আন্দোলনের ডাক দিবে এবং সরকারকে তোমরা বেকায়দা ফেলাবে, সেটা এই দেশের গণতান্ত্রিক জনগণ কখনই মানবে না। এবং আমরা চাই এই নতুন সরকারকে আমরা সুযোগ দিতে, এবং শুধু সুযোগ না, তারা 5 বছরের জন্য ক্ষমতা এসেছে, তারা তাদের ক্ষমতার কতটুকু তারা সেটা ব্যবহার করতে পারে সেটা আমাদের দেখা উচিত। কারণ জনাব তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র, এবং অত্যন্ত সবার কাছে অত্যন্ত প্রিয় সেই মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার পুত্র। অতএব আমরা আমরা এদের সম্বন্ধে মন্তব্য করার জন্য আমরা ভেবেচিন্তে আমাদের মন্তব্য করা উচিত, কারণ আমরা এই ধরনের মন্তব্য করার জন্য আমরা উপযুক্ত কিনা। ধন্যবাদ সকলকে। এবার আমাদের এখন আমাদের আদানের জন্য 2-3 মিনিট বিরতি, এবং আদানের পর আদান না তো এখন আদান এখন আদানের আদানের দেরি আছে, 12টা সেটাই বললাম। এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন আরো একজন আমাদের একজন ছোট ভাই আব্দুর রহমান, এবং আসলে কথাটা আপনার সঙ্গীত আব্দুর রহমান আমার দাদার নাম। আব্দুর রহমান